নমস্কার, গ্রাম বাংলা হেসেল ঘরে আপনাদেরকে স্বাগত জানাই। আমাদের আজকের গ্রাম বাংলার হেসেল ঘরের রেসিপি হচ্ছে খুবই পুষ্টিকর একটি খাবার, যেটা হচ্ছে পালং পনির। কেমন হবে? আর তার সঙ্গে থাকবে রুটি। চলো তাহলে আজকে ভিডিওটা শুরু করি। আমি পালং পনির করার জন্য আমি পনিরটা কেটে নিচ্ছি, আর এদিকে বাবু আর রিন্টু পালং শাক আর ধনে পাতাটা বেছে নিচ্ছে। খালি এদিকে পেঁয়াজ, আদা, রসুন এগুলো কাটাকাটি করে নিচ্ছে। আমি পনিরটা কেটে নিই। আর সুকান্ত ডায়লগ মারছে। সুকান্ত, পনির কাটতে লেগে গেলি? টেস্ট আর আলাদা, কাটার আলাদা, তো তুই কাটাকাটি করতে লেগে গেলি। এবার টেস্টটা সব পাল্টাইতে হবে, বুঝলি? হ্যাঁ, আমিও ওইটাই বলছি। টেস্ট করতে গেলে পর ঠিকঠাক কারেন্ট আসছে কি আসছে না বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ সুকান্ত, বলছি তাহলে এই যে পালং পনির, এটা কিভাবে বানানো হবে আজকে? কিভাবে বানানো হবে? হ্যাঁ, এই পালংগুলো বাছা হোক, ওগুলো সেদ্ধ করতে দিয়ে দেবো। পালংগুলো তাজা তাজা আছে না, তারপরে দেখতে হবে কি করে কাটছি। এই যে ছোট ছোট করে চৌকো চৌকো করে কেটে নিচ্ছে এই পনিরগুলো। এই পনিরগুলো যেন সাইজ ঠিকঠাক হয়, গল্প করতে লেগে সাইজ ছোট যেগুলো হবে সেগুলো তোর, যেগুলো বড় থাকবে দারুণ কথা বলেছিস। সেইটা কিন্তু সেটা বড় কথা নয়, সেটা বড় কথা নয়, সময় চাইছে সেইটা তো মানতে হবে। আজকে টেস্ট করা যাবে না। হ্যাঁ, আর ছোট ছোট গুলো দেবো। বড় বাবু ঠিক কথা বলেছে নাকি? বাবু একদম মানে আমার মনের কথাটা বলে দিয়েছে। বড় বাবু যেটা বলবে সেটা সব না, বড় বাবু বলে এটা ছোট বাবু বলেছে। কোন ছোট? এটা খুঁজে পাওয়া যাবে তো? কোনটা ছোট সাইজ আর বড় সাইজ খুঁজে পাওয়া যাবে তো? পালং শাকগুলো তো থাকবে। হ্যাঁ রে, পালং শাকের মতন ভিটামিন কি পনিরে আছে? না না, পালং শাকে বেশি ভিটামিন আছে, তোকে বেছে বেছে পালং শাক দিয়ে দেবো। ঠিক তাহলে আছে, এখানে জোরে জোরে বক। পালং পনির করার জন্য আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, পনিরটা ভেজে নেব। আর এই যে গামলাতে আমি নুন আর চিনি দিয়ে জলটাকে বানিয়ে রেখেছি। এই ভাজা পনিরগুলো আমি এই জলটাকে দেবো। তাহলে কি হবে, এই যে পনিরটা সফট হবে, প্লাস পনিরের মধ্যে নুন আর চিনি মানে মিষ্টতা ভাবটা ঢুকবে, খুব সুন্দর টেস্ট হবে। ও মানে এটা দিয়ে দিলে পরে তোর ভিতরে হ্যাঁ সব ঢুকে যাবে, মানে ম্যারিনেট হওয়ার মতন ব্যাপার হয়ে একদম যাবে। একদম। হ্যাঁ, এমন পনিরের তো আর আলাদা করে কোনো স্বাদ না। আমরা বাড়িতে যখন করি দেখেছি পনিরের ভিতর পর্যন্ত কিন্তু নুনটা ঢোকে না, কিন্তু এখানে ঢুকবে। নুন চিনি জল করা আছে। আচ্ছা, এটাতে ঢুকবে। এটা কতক্ষণ ভিজতে দিতে হবে? মোটামুটি 20 মিনিট। যাক, এটা একটা ভালো জিনিস জানা গেল। অনেকে জানে না। হ্যাঁ, এটা আমি শিখে নিলাম, তুমি শিখে নিলে, বন্ধুরাও শিখে নিলে। বাবু কিছু বলছে? আমি জানতাম না। তুই জানিস বলে কিছু বলছি না। জানতাম না। ও তাই? আমি তো জানাইছি তো, তোরা জান। এটা কি দিয়ে দেবো? না, এখন দিই না, কাজুটাকে দিয়ে দিই। কাজুটা 1-2 মিনিট হয়ে যায়, তারপরে পালং শাকগুলো দিবি। পালং শাকটা দিয়ে ওই 3-4 মিনিট সেদ্ধ করে নিলে হয়। ঠিক আছে। পালং শাকগুলো কিন্তু 3 বা 4 বার করে ভালো করে ধুয়ে নিয়েছি, যাতে বালি টালি বালি নাই তো। একদম 3-4 বার ধুয়েছি আমি। বাহ, সুন্দর করে ধুয়ে নিয়েছি মনে হয়। বাহ, খুব সুন্দর ধোয়া হয়েছে। দেখে তুই মাইক্রোস্কোপ নিয়ে দেখবি, দেখ। না না, মাইক্রোস্কোপ লাগবে না। শাকগুলো দিয়ে দে। শাকগুলো দিয়ে দিয়েছি, গোটা গোটাই দিয়ে দিয়েছি। হ্যাঁ, গোটা গোটাই। পালং শাকটা সেদ্ধ হয়ে গিয়েছে। আমি এবার পালং শাকটা ঠান্ডা জলে তুলে নেব। এটা ফ্রিজের জল, গামলাতে আমি ফ্রিজে জল দিয়েছি। আমরা চাইলে বরফও দিতে পারেন, যদি ঠান্ডা জল না থাকে বরফ জলেও দিতে পারেন। এইটা এই জন্যেই দেওয়া, এই যে পালং শাকের যে কালারটা এই ঠান্ডা জলে হলে দিলে পরে কালারটা ভালো থাকবে, কালো হয়ে যাবে না। আর যদি ঠান্ডা জলে না দেওয়া হয় তাহলে পালং শাকটা কালো হয়ে যাবে। তাই পালং শাকটা ঠান্ডা জলে তুলে নিয়েছি। এরপর আমি পালং শাকটাকে ছেঁকে নেব। আর আমি তো আগেই বলেছি যে ঠান্ডা জলে দিলে পরে যে পালং শাকের যে কালারটা, এই সবুজ কালারটা খুব সুন্দর থাকবে।
আর এই যে জলটা আছে, জলটা একদম নিংড়ে নিতে হবে। এইটা চলে যাবে আমার মিক্সার গ্রাইন্ডারে। মিক্সার গ্রাইন্ডারে পেস্টটা করলে পরে খুব সুন্দর হবে। সিলেও বাড়তে পারেন, কিন্তু সিলে বাড়লে পেস্টটা খুব একটা ভালো হবে না, মিক্সার গ্রাইন্ডারে ভালো হবে। তো এর সঙ্গে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, যে কাঁচা লঙ্কা, তার সঙ্গে তো কাজু বাদামটা আছেই, আর ওর সাথে একটু ধনে পাতা দিয়ে দেবো। আর কাগজি লেবুর রসটা অতি অবশ্যই লাগবে, একটু কাগজি লেবুর রস। ওইটা দিলে কি হবে, এই যে পালং শাকের যে কালারটা, ওইটা কালো টাইপের হয়ে যাবে না। এই যেমন ঠান্ডা জলে তুললাম, এরপরেও যেটা কাজ, যে পালং শাকটার কালারটা খুব সুন্দর সবুজ আসবে, তার জন্য একটু কাগজি লেবুর রস কিন্তু এটা দিতে হবে। পালং পনির করার জন্য আমি প্রথমেই সাদা তেল আর তার সাথে একটু ঘি দিয়ে দিয়েছি। আর এই যে গোটা জিরের ফোড়ন দিচ্ছি, তার সাথে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজটা খুব বেশি লাল লাল করে ভাজার দরকার নেই, হালকা ভাজলেই হবে। তার সঙ্গে দিয়ে দিচ্ছি একটু রসুন কুচি, একটু আদা কুচি, কোচানো আছে আদাগুলো। পালং পনিরের মশলাগুলো দিয়ে দিচ্ছি। ওই 1 চামচ থেকে একটু কম জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, একটু হলুদ দিয়ে দিলাম, আর একটু লাল লঙ্কার গুঁড়ো সামান্য একটু। ব্যাস আমার মশলা রেডি। মশলাটাতে একটু জল দিয়ে দিচ্ছি। একটা টমেটো হলে খুব ভালো হতো, কিন্তু যেহেতু আমাদের কাছে টমেটো নেই তাই টমেটো দিলাম না। তো আপনাদের কাছে যদি টমেটো থাকে তো অবশ্যই টমেটো একটা দেবেন। বেটে রাখা পালং শাকটা দিয়ে দিচ্ছি। আমি নুনটা দিয়ে দিচ্ছি, নুনটা দিয়ে দিলাম। আর শাকের তো কোনো আলাদা রকম মানে একটু তিতকুটে ভাব থাকে প্রতিটি শাকেরই, এর তো আলাদা কোনো স্বাদ হয় না। তো সেই তিতকুটি ভাবটা মারার জন্য আমি একটু লবণ দিয়ে দিলাম, এই লবণ বলছি চিনি দিয়ে দিলাম, চিনিটা দিয়ে দিচ্ছি। লবণ তো আগেই দিয়েছি, তো চিনিটা দিয়ে দিলাম, স্বাদটা একটু ভালো হবে। আমি ভেজে রেখেছিলাম পনিরটা, এই যে নুন জলে ভিজিয়ে রেখেছিলাম, সেই পনিরটা এবার আমি এই পালং শাকে দিয়ে দিচ্ছি। তাহলে আমার পালং পনির রেডি। এই যে দিয়ে দিলাম। আমি এই যে দুধের সর রেখেছি, এখানে আমরা চাইলে ক্রিম কিংবা বাটার দিতে পারেন। বাটার দিয়ে করলে পনিরটা খুব সফট হয়, খুব সুন্দর লাগে। আমি এখানে যেহেতু ক্রিম নেই সেই জন্য আমি দুধের সরটা দিয়েছি। দুধের সরটা দিলে কিন্তু ক্রিমের থেকেও বেশি টেস্টি হয়। অনেকে ভাবে যে ক্রিমে বেশি টেস্ট হয়, কিন্তু না, দুধের সর দিলে বেশি টেস্ট হয়। আমি দুধের সরটা দিয়ে দিলাম, দুধের সরটা এবার মিশিয়ে দেবো। একদম মানে তো রেস্টুরেন্ট স্টাইলের বানিয়েছি পালং পনির। এই যে দেখতে কত সুন্দর হয়েছে। পালং পনিরটা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নিচ্ছি। কেমন সবুজ কালার হয়েছে, একদম সবুজ। বন্ধুরা আজকে হয়েছে রুটি, হাত রুটি আর পালং পনির। ব্যাস বাবার কত রুটি দিছো।
আবার লাগলে দেবো। বাবা রে, এই জায়গায় শেষ করে ওই যে নিয়ে দাও, এসছে এইখানটায় দাও, ওই সাইডটা করে দাও, অল্প দাও অল্প দাও, ব্যাস ব্যাস ব্যাস। পনির আর দিও না আর দিও না আর দিও না, আমি চাই বাবা, চেয়ে নেবো চেয়ে নেবো চেয়ে নেবো চেয়ে নেবো চেয়ে নেবো। এরকম বললে হবে? আর দেবো না? বন্ধুরা, পালন পনির, মানে পনিরের অনেক আইটেম খেয়েছেন আপনারা। চিলি পনির তো মোটামুটি ঘরে হয়ই, প্রত্যেক বাড়িতেই হয় মোটামুটি। ফুলকপির সাথে পনিরও মোটামুটি খান আপনারা। তো পনির ষাটে এখন খুব চলে, বিয়ে বাড়ি বা ভোজ বাড়িতে পনির পকোড়া চলে। তো এটা হচ্ছে, দেখুন এটা হচ্ছে পালন পনির। বুঝতে পারছেন, এখন ধোঁয়া উঠছে দেখছেন, প্রচুর সাহস হচ্ছে, আমার গরমটা ধরে আছে, সেগুলো গরমটা লাগছে না আর কি। তো গরম গরম হাত রুটি সাথে পালন পনির খাওয়া যাক, খেয়ে দেখি। একটু গ্রেভি নিয়ে, প্রথমে গ্রেভিটা অল্প নিয়ে খাওয়া যাক। অন্যরকম ফ্লেভার, এরকম সচরাচর খাইনি আমরা। তো পালন পনির, গ্রেভি আর পনির, একটু পনির নিলাম, একটু গ্রেভি নিয়ে খাওয়া যাক। বেশ লাগছে। আপনারা বলবেন কারা কারা আগে পালং পনির খেয়েছেন বাড়িতে, মানে বিভিন্ন জায়গায় বা রেস্টুরেন্টেও খাওয়াই হয়, কিন্তু বাড়িতে বানিয়ে কারা কারা খেয়েছেন জানাবেন। আমরা যেমন মানে বিভিন্ন জায়গায় খেয়েছি, কিন্তু বানিয়ে আমরা এই প্রথম খেলাম পালং পনির। পনিরের প্রচুর আইটেম খেয়েছি, পালং পনির এই বানালাম। পনির খাই শুধু, বেশ লাগছে বন্ধুরা, বেশ লাগছে, মানে করে খেতে পারেন, সমস্যা নেই, বেশ ভালো লাগবে। তো আমরা খাওয়া দাওয়া করি, আপনারাও এনজয় করুন আমাদের সাথে। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন, আমরাও খুব ভালো আছি, ভালো থাকবেন আমাদের সাথে, আপনারাও মজা করুন, এবং আমাদের সঙ্গে থাকলে আমরা এমনিতেই আনন্দে থাকবেন, এই নিয়ে কোনো সন্দেহ নেই। তাই আমাদের ভালো থাকার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, দেখতে হবে বেশি বেশি করে, এবং সবার মাঝখানে ছড়িয়ে দিতে হবে। ধন্যবাদ।